কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের তদন্ত দল। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিস্তারিত জানবো আমার সহকর্মী মাহফুজ মিশুর কাছ থেকে। মিশু সেখানে রয়েছেন। মিশু, গোয়েন লুইস গণমাধ্যমে কি বললেন এবং কোন কোন দেশের প্রতিনিধি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসলেন বা বৈঠক করবেন আমাদেরকে জানাবেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। শেষেরটা দিয়ে শুরু করে ইস্টাত, রাশিয়ার যিনি রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি তিনি একটু আগে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে বের হয়ে গেছেন। এখন বৈঠক করছেন জাপানের রাষ্ট্রদূত। কিন্তু দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি সেটি ঘটেছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী তিনি 10:30টার দিকে এসেছিলেন এবং প্রায় ঘন্টা খানেক বা সোয়া ঘন্টার মতো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের যেটা আউটপুট সেটি হচ্ছে যে এই জুলাই থেকে আগস্ট এই সময়ের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এই সময়ে যে আহতের ঘটনা ঘটেছে, যে গুলিবর্ষণ ঘটেছে, সেই ঘটনাগুলোর একটি নিরপেক্ষ এবং স্বাধীনভাবে তদন্ত করবে জাতিসংঘ। জাতিসংঘ হচ্ছে পৃথিবীর সব দেশগুলোর একটি বহুজাতিক সংস্থা এবং জাতিসংঘের সেই প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবেন। তাদের টিকিটও চূড়ান্ত হয়েছে বলে গোয়েন লুইস গণমাধ্যমকে জানিয়েছেন। আমরা তাদের কর্মপরিধি সম্পর্কে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে এই টার্মস অফ রেফারেন্স এবং টিমটি কে লিড করবে এবং সেই টিমের কর্মপরিধি কী হবে সেটা চূড়ান্ত হবে এবং এর অর্থায়ন কোনোভাবে বাংলাদেশ সরকার করবে না, অর্থায়নও করবে জাতিসংঘ। ফলে সেখানে একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হবে বলে তিনি আমাদের কাছে দাবি করেছেন। ইশরাত, মিশু, ধন্যবাদ আপনাকে।